নদীর জল থেকে উদ্ধার এক মহিলার মৃতদেহ। আর সেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল খানাকুলের রামমোহন ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অমরপুর এলাকায়। জানা গেছে, শুক্রবার স্থানীয় মানুষজন পাশের মুন্ডেশ্বরী নদীতে এক মহিলার মৃতদেহ ভাসতে দেখেন। বিষয়টা জানাজানি হতেই বহু মানুষ নদীর ধারে ভিড় করেন। উল্লেখ্য, বুধবার রাত থেকেই নিখোঁজ ছিলেন পাশের কাইবা গ্রামের বৃদ্ধা দুর্গা হাইত। তার কিছুটা মানসিক সমস্যা ছিল। খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বিষয়টি জানতে পেরে তার পরিবারের সদস্যরাও নদীর ধারে ছুটে যান। তাদের দাবি, ওই মহিলাই দুর্গা দেবী। এরপর তাঁরা কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার পুলিশ। তারা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। জানা গেছে, সঠিকভাবে চিহ্নিতকরণের পরই ওই মহিলার দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। মাথায় প্রবলেম আছে? কোথায় যাচ্ছিল? কবে থেকে বাড়ি থেকে বেরিয়েছিল? রাত্রিবেলা কখন বেরিয়েছে আমরা তো জানি না। সকালবেলা উঠে দেখলাম বাড়িতে নাই। কালকে চারদিক খোঁজাখুঁজি করেছি, কুটুম বাড়ি সেখানে খোঁজাখুঁজি করেছি। সেখানে কুটুম বাড়ি দেখি বসে কই আসে। থানাতে জানিয়েছিলেন যখন মিসিং হয়েছে? তো কোথা থেকে পেলেন এটা? এখান থেকে। কীভাবে জানতে পারলেন আপনি? না, থানায় গেছি, আমার ভাই তোকে ফোন করেছে এরকম। কে হয় ওটা আপনার? এটা আমার মা। ক ভাই বোন আপনার? আমরা 3 ভাই। আপনাদের কোথায় বাড়ি? কাইবাই। আর যিনি মারা গেছে ওনার নাম কি? ওনার নাম হচ্ছে দুর্গা হাই। কি? দুর্গা হাই। গত 2 দিন আগে থেকে মিসিং ছিল। হ্যাঁ। মাথায় সমস্যা আছে থেকে মিসিং হয়েছিল। কালো রাত্রি থেকে পাওয়া যায়নি। গত 2 দিন ধরে পাওয়া যাচ্ছে না। 2 দিন পাওয়া যায়নি, আজ নিয়ে 2 দিন। কিভাবে খবর পেলেন এখানে ভেসে উঠেছে? এখন ফোন করে বলছে এখানে একটা মরা আটকেছে, তাহলে চারদিক খোঁজাখুঁজি হচ্ছে, ওই জন্য আমরা এখানে এসে দেখতেছি। কে হয় যিনি লাশ পাওয়া যায়? উনি কে হয়? আমার মা শাশুড়ি। মা শাশুড়ি? কি মনে হচ্ছে কেন এরকম ভাবে নদীতে কি করে ভেসে উঠলো কি মনে হচ্ছে? মাথায় সমস্যা ছিল? কোথায় বাড়ি ওনার? আপনার কোথায় বাড়ি? কি নাম আপনার? আমার বাড়ি অমরপুর গ্রামের বাড়ি। নদীর পাড়ি ঘর, সামনে মন্দেশ্বরী নদী। আমরা নদী ঘাটে দেখি না, একটা সামান্য ধরনের ভাষা দেখি। তারপরে বেলাতেই দেখলাম মালটা খুলেছে। তারপরে আমাদের এখানে আশপাশ ছেলেরা চান করতে গেছিলো নদীর মধ্যে। আশপাশে মোড়ার মধ্যে ঘুরে এসে দেখেন একটা মেয়ে মানুষই উপর হয়ে পড়ল। তারপরে আগে শুনেছিলাম বক্সিমার একটা বুড়ি মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা ভেবেছিলাম তাহলে এইটাই হবে, তাদেরকে খবর দেওয়া হলো। তারা এলে দেখলো, তারা মোড়াকে টেনে মধ্যে নিয়ে এলো। গ্যাজের মধ্যে আটকে ছিল, যেতে পারে না, রেস খুবই কমে ছিল। রেসের মাথায় পড়লে হয়তো ভেসে যেত, গ্যাজের মধ্যে আটকে ছিল। তো তাদের মোড়া তারা এলো, তারা দুজনে লেবে গেল। লেবে যে হাত ধরে টেনে নিয়েছে, নদীর চটানে ফেললো। তারপরে বললো হ্যাঁ আমাদেরই মোড়া। তারপরে আমরা জানতে পারি প্রশাসন সামনে আমাদের অমরপুর গ্রামের ক্যাম্প আছে, সেখানে আমরা খবর দিই। তিনিরা এলো, এসে দেখেছে এই ব্যাপার। তো নদীর মধ্যে অনেকেই লোক জড়ো হয়ে রয়েছে। এখন পর্যন্ত মোড়া দেখে মোড়া এখন নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। যাদের মোড়া তারাও পাশে রয়েছে। পুলিশ কি বডি নিয়ে যাবে বলছে? হ্যাঁ, পুলিশ বডি নিয়ে যাবে। ওদের কাজ যেটা সেটা ওদের করতে হবে। এখন নিয়ে যাবে, থানায় নিয়ে যাচ্ছে, এইটুকুনি জানি। কি নাম আপনার? আমার নাম রণজিৎ দলি, বাড়ি অমরপুর। তো আমরা এসেছি এই কারণে যে আমরা খবর পেলাম যে একটা লাশ জল থেকে ভেসে উঠেছে। গ্রামের মানুষ দেখেছে এবং পুলিশ প্রশাসনের খবর দিয়েছে। পুলিশ প্রশাসনের যারা অফিসার আছে, আধিকারিক যারা আছে, তারা এসেছে এখানে। তো যেটা এখান থেকে খবর পেল যে 2-3 দিন আগের ঘটনা, যে একটা থানাতে মিসিং ডায়েরি ছিল। তো সেই অনুযায়ী আমরা বডিটা সেভাবে শনাক্তকরণ করা যায়নি। তো অনুমান করা যাচ্ছে যে হচ্ছে
আমাদের পাশের গ্রাম অর্থাৎ গায়েবাড়ির বাসিন্দা যে ওই ভদ্র মহিলা তার যে দেহটা উদ্ধার হয়েছে, তো আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তারা খবর পেয়ে সবাই ছুটে এসেছে। তো যে কোনোই মৃত্যু একটা দুঃখজনক ব্যাপার, তো আমরা পরিবারের পাশে আছি এবং আইনি যে প্রসেস আছে সেই প্রসেসে আমরা সহযোগিতা করব, এটাই। আপনার পরিচয়? ধর্মদাস মৌরি, আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সহসভাপতি। পরিবার মধ্যে আমরা এই নদী গায়ে বসবাস করি, তো তা দেখলাম ওই মরাটা ভেসে এসেছে। ভেসে যাওয়ার পর আমরা নেমে দেখলাম যে মরাটা ঠিক আছে। তারপর আমরা প্রশাসনের কাছে আমরা খবর দিলাম। আমাদের ক্যাম্প ছিল উপরে, ওখানে ফোন করার পর পুলিশ আসলো, এসে ওরা তদন্ত করে দেখলো যে হ্যাঁ ঠিকই আছে মরা। তা মোটামুটি ওরা নিয়ে এসেছে, এখন ওই জায়গায় তুলেছে। তা যাদের মরা তারা আনতে এসেছে, আনতে ও নিয়ে চলে যাবে। চিনতে পেরেছে তাদের মরা বলে চিনতে পেরেছে? এখন ঠিক বলতে পারছি না, কিছুক্ষণ পরেই ওটা পরিষ্কার হয়ে যাবে যে কাদের মরা। কখন দেখলেন? দেখেছি ধরো 11টার সময়, বেলা 11টা। এর আগে এরকম ঘটনা এখানে দেখেছেন? হ্যাঁ, এর আগে নদীতে এমনি মরা ভেসে যায়, আসে আমরা দেখি চলে যায়, কিন্তু এরকম আটকে পড়ে থাকা দেখিনি। এখানেই আটকে পড়েছিল? বহুদিন আগে দেখা গিয়েছিল। তারপর এই নদীটার নাম কি? মন্দেশ্বরী নদী। এই জায়গাটার নাম? গ্রাম অমরপুর। এই জায়গাটার নাম কি? ওই তো অমরপুর। অমরপুর। আপনার নাম? আমার নাম ভূতনাথ সাঁতরা। নদীর পাড়েই বসবাস করেন? হ্যাঁ, নদী পাড়ি আমার বাড়ি। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355, 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ, আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।